আজ বানাবো ফিরনি। এই ফিরনি আমরা বিরিয়ানি বা বিরিয়ানি জাতীয় কিছু খাবার পরে ডেজার্ট হিসেবে খেয়ে থাকি। তবে এই ফিরনি খাওয়ার জন্য আপনাদের এখন রেস্টুরেন্ট বা দোকানে যাওয়ার কোনো দরকার নেই। চাইলেই কিন্তু এরকম দোকানের মতো স্বাদের ফিরনি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। নমস্কার, আমি পিউ। আমার চ্যানেল মনোহারায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখানে ফিরনি বানানোর জন্য মেজারিং কাপ মেপে আমি 50 গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি। চালটাকে এবার জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার একটু ভালোভাবে ধুয়ে নেব। এরপর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব চালটাকে। যতক্ষণ চালটা ভিজছে ততক্ষণ চলুন দুধটা বসিয়ে দেওয়া যাক। দুধটা বসানোর জন্য একটি কড়াইতে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এখানে ফিরনি বানানোর জন্য আমি আমুল তাজা দুধের 1 লিটারের টেট্রা প্যাকগুলো ব্যবহার করছি। আপনারা কিন্তু অন্য দুধেরও ব্যবহার করতে পারেন। এরপর দুধটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ চলুন চালটা ঠিক করে নিই। এখানে প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। চালটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। ফিরনি বানানোর জন্য কিন্তু চালটাকে ভিজিয়ে রাখার পরে একটু নরম হয়ে গেলে চালটা কিন্তু জল ঝরিয়ে এভাবে একটু শুকিয়ে নিতে হবে। এরপর একটি মিক্সার জারের মধ্যে চালটাকে দিয়ে খুব ভালোভাবে একটা শুকনো চালের গুঁড়ো তৈরি করে নেব। চালের গুঁড়োটা কিন্তু খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে, ঠিক এই রকম টাইপের হবে। এখানে কিন্তু চালটা একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে। ফিরনির জন্য চালটা কিন্তু ঠিক এইভাবেই গুঁড়ো করবেন, তাহলে কিন্তু ফিরনির টেস্টটা একই আসবে। এদিকে দুধটাও অনেকটা ফুটে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় দুধের মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দেব। চালের গুঁড়িটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়িটা তলায় বসে যাবে আর দলা দলা হয়ে যেতে পারে। তাই চালের গুঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এভাবে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেন তাহলে কিন্তু চালের গুঁড়িটা তলায় বসে যাবে না। এরপর একটুখানি ফুটিয়ে নেব ভালোভাবে। এখানে কিন্তু 50 গ্রাম চালের জন্য 1 লিটার দুধের ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাল অনুযায়ী দুধের ব্যবহার করবেন। এখন কিন্তু চালটা অনেকটাই হয়ে এসেছে। যেহেতু এইটা চাল বাটা দিয়ে তৈরি হয় তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই সময় এখানে কিছুটা পরিমাণ কুচি করে নেওয়া কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি জাফরান, যেটা ফিরনির মূল উপকরণ। এই জাফরানই কিন্তু ফিরনির টেস্ট বা ফ্লেভার অনেকটাই বাড়িয়ে দেয়। জাফরান যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু ফিরনির মতো টেস্ট বা ফ্লেভার কোনোটাই আসবে না। এরপর সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে কিন্তু ফিরনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম জাফরান দিয়ে, সেই মিশ্রণটাই এর মধ্যে ঢেলে দিলাম। ফিরনিটা বানানোর সময় কিন্তু আমি প্রথমে কিছুটা পরিমাণ জাফরানের ব্যবহার করেছিলাম আর বাকি জাফরানটা আমি দুধের সঙ্গে এইভাবে মিশিয়ে ব্যবহার করেছি, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর এই সময় আমি দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু ফিরনিতে মিষ্টিটা একটু কমই ব্যবহার হয় তাই এখানে হাফ বাটির থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলাপ জল আর হাফ চামচ মতো কেওড়ার জল। ফিরনির শেষে যদি এরকম গোলাপ জল বা কেওড়ার জল ব্যবহার করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্ট বা দোকানের মতো ফ্লেভার আসবে। এখানে কিন্তু ফিরনি প্রায় হয়ে গেছে।
ফিরনিটাকে আর বেশি ঘন করব না, ঠিক এই রকম ঘনত্বতেই ফিরনিটা নামিয়ে দেব। কারণ ফিরনিটা ফ্রিজে রাখার পরেই একদম কিন্তু সেট হয়ে যাবে। আর যদি আপনারা কড়াইতেই বেশি ঘন করে নেন তাহলে কিন্তু ফিরনিটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর ফিরনিটা একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের এই শাহি ফিরনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই রান্নার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখনও আমার চ্যানেলটা অনেকটাই ছোট, মাত্র 36 জন সদস্য নিয়ে আমার একটা পরিবার। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার পরিবারের সকল সদস্যকে জানাই অনেক ধন্যবাদ। আশা করব আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।